দু রকম প্রসেস দেখানো হবে দু রকম প্রসেস দেখাবো। ঠিক আছে, তাহলে বন্ধু সুবিধা হবে, প্রসেসটা ভালো লাগে। হ্যাঁ মানে দুটো রাস্তার উপায় আছে। বাহ সত্যি, সেই জন্য বন্ধু অনেকে নিশ্চয়ই খুব সুবিধা হবে। আমরা চাই যে মানুষের সুবিধাই হোক। হ্যাঁ আওয়াজ শুনছেন বন্ধুরা, মুচমুচে চলছে আজকে বন্ধুরা জমজমাট রেসিপি চিপস, কিন্তু হেলদি চিপস, টেস্টি চিপস। এমনি চিপসের থেকেও খেয়ে মজা বেশি আসবে, টেস্ট হবে। এটা হচ্ছে কাঁচা কলার চিপস। কিছু ট্রিক্স আছে, ট্রিক্স যদি ইউজ করেন চিপস হবে একদম লাজবাব। আর সব বন্ধুরা এটাকে বানিয়ে খেতে পারবে। বন্ধুরা এবার তুলে নিচ্ছি, দেখুন দেখছেন আওয়াজ শুনতে পাচ্ছেন। আমার বন্ধুরা হেভি ফ্রাইড, আর কি সুন্দর একটা সেন্ট আসছে না আমার। আর কেউ প্রথমে বুঝতে পারবে না, দেখুন কত সুন্দর, দেখুন চিপস। না কেউ প্রথমে বুঝতে পারবে না এটা কিসের চিপস। হ্যাঁ না বললে বুঝতে পারবে। দেখুন বন্ধুরা কত মুচমুচ করছে খালি দেখুন, আর সব কটা যে হ্যাঁ এর কোনো ফেল নেই, দেখুন না এ সব পাস। আর এই তো বন্ধু আমি একটা দেখিয়ে দিই, এই যে দেখছেন একদম পাপড় ভাজার থেকেও বন্ধু, পাপড় ভাজার থেকেও মুচমুচ, একদম ধুলো। হ্যাঁ খুব টেস্ট। দেখছেন বন্ধুরা আওয়াজ শুনতে পাচ্ছেন, তবু কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা, তারপরে এরকম রয়েছে। এবার চার সাথে খাওয়া যাবে তো বাবু? চা কফির সঙ্গে একদম জমে যাবে। যেমনটা বললো সুন্দর লাগবে, শুধু দারুণ লাগবে, আড্ডার সময় দারুণ লাগবে। কোথাও ঘুরতে বেড়াতে গিয়েছেন দারুণ লাগবে। এখানটা দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর টমেটো গাছ হয়েছে, আর এখানটাতে চলছে এখন যেটা ছিল হচ্ছে পালং শাক ছিল, এখন আমাদের হবে নোটে শাক। এবার এগুলো হচ্ছে গোবর ছড়িয়ে দেওয়া হয়েছে, শুকনো গোবর দিয়ে আবার খুশে দিচ্ছি, নোটে দানা ফেলা হবে বন্ধুরা। পালং দানা ফেলেছিলাম, শাক খাওয়া হয়ে গেছে। হ্যাঁ এবার নোটে শাক সময়। হ্যাঁ এবার এই নোটে শাক খেতে ভালো লাগে বন্ধুরা, ওই জন্য এটাকে সাইজ করে নিচ্ছি, নিয়ে এটাকে 3-4 দিন রেস্ট দেবো, তারপরে দানা ফেলবো বন্ধুরা। এটা হয়ে গেলে রেসিপি শুরু হয়ে যাবে। আর এটা হয়ে গেলে একদম জমজমাট আজকের রেসিপি হতে চলেছে বন্ধুরা। ও আমি বলছি ফুল এসে টমেটো ধরছে এখানে, দেখুন বন্ধু টমেটো ফুল এসছে, আর টমেটো কি সুন্দর সুন্দর ধরেছে, দারুণ ব্যাপার স্যাপার। ওই গাছেও ভর্তি হয়ে গেছে, দোকানদার ভালোবেসে দিয়েছে এই গাছ। হ্যাঁ বলেছে যে গরমের সময় হু গো টমেটো হবে, একদম বললো হু ভাই ভাই। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা এই কাঁচা কলার রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলুর চিপস। তো অনেকে খেয়েছেন, কিন্তু কাঁচা কলার যদি একবার চিপস খান একদম মুখে লেগে থাকবে। অনেক বন্ধু আলু খেতে চায় না, তাদের জন্য আজকে নিয়ে এসেছি একদম, যে বন্ধু আলু খান আর যে বন্ধু খাননি সবার জন্য আজকে জমজমাট একদম এই যে কাঁচা কলার চিপস রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, আর সব বন্ধুরা ঘর ঘর বানাতে পারবে সেই রেসিপিটা। এর মধ্যে একদম গোপন একটা টিক্স থাকবে, সেই টিক্সটা আপনি ফলো করলেন একদম 1 নম্বর এই চিপস হবে, আর অনেক দিন রেখে মুনে আপনি খেতে পারবেন। সেই চিপস বানাতে চলেছি, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাঁচা কলা চিপস একদম জমে যাবে বন্ধুরা আজকে। বন্ধুরা এই দেখুন একদম টাটকা টাটকা কাঁচা কলা নিয়ে এসেছি, আর আমাদের এখানে কাঁচা কলার দাম এখন মোটামুটি 5 টাকা পিস। আপনাদের ওখানে ক টাকা পিস আপনারা কমেন্ট করতে পারেন। আর এই কাঁচা কলা চিপস দিয়ে খুব সুন্দর বাচ্চা ভোলানো যায়, কারণ দেখবেন অনেকে দেখবেন আলু চিপস খাওয়ার জন্য কান্নাকাটি করে, কিন্তু কাঁচা কলা চিপস তো হেলদি হয় বন্ধুরা, বাচ্চাদের দিয়ে দেবেন। আর এর তো বাচ্চারা কাঁদে না, বড়রাও, মানে বড়রা কাঁদে সেগুলো বলছি না, মানে বলছি বড়রাও চিপস খেতে যারা ভালোবাসে
তাদের জন্য এটা বিকল্প, দারুণ লাগবে। কাঁচা কলা তারা কিন্তু ভরপুর খেতে পারবে, কারণ অনেকে আলু মানে মনে করে যে আমাদের বেশি না খাওয়া ভালো, তার জন্য তো রাস্তা খুলে গেল। কাঁচা কলা চিপস খাবেন। একদম এই দেখুন, হ্যাঁ আমি এই 4 পিস করব আর 2 পিস আমি রেখে দেবো। আচ্ছা। হ্যাঁ দেখুন বন্ধুরা, আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে কাঁচা কলার চিপস দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, রেখেও খাওয়া যায়, হেভি দারুণ লাগে। কেউ কেউ তো মনে করছেন বাবা এই খাওয়া যাবে কাঁচা কলার চিপস, দুর্দান্ত বন্ধুরা, মুখে পড়লে মানে ভুলতে পারবেন না। আমি তো বলবো আলুর চিপস পেলে কাঁচা কলার চিপস খাবেন, এত দারুণ লাগে। এত সুন্দর। হুম তা বন্ধুরা এইদিকে দেখুন, আমি এই কাঁচা কলা হুম কাটার আগে আমি একটা টিক্স আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। হুম খুব ভালোই লাগবে। এই একটা বাটি নিয়েছি, বাটি, কাঁচের বাটি, কাঁচের বাটি। আর এই একটা নিয়েছি, এই দেখুন স্টিলের বাটি। বাটি, দুটোই বাটি। দুটোই বাটি। হ্যাঁ এই দেখুন, আর আজকে রেসিপিও হবে একদম বন্ধুরা জবরদস্ত, খাঁটি একদম খাঁটি রেসিপি। জমে যাবে বন্ধুরা আজকে এই রেসিপি। হুম যে একবার বানাবে বুঝতে পারবেন কতটা সুন্দর হয় বন্ধুরা। এই দেখুন, আমি অল্প করে এই বাটির মধ্যে হুম এই যে হলুদ দিয়ে দিচ্ছি, কাঁচের বাটিটায়, একদম। কাঁচের বাটিতে হলুদ হ্যাঁ অল্প করেই পড়েছে বাকি, হুম, অল্প করেই পড়লো তো। অল্প তো দিয়েছি, হ্যাঁ এ অল্প দিয়েছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এ বেশি লাগে না। আর এর মধ্যে বন্ধুরা জল দিয়ে দেবো। এই দেখুন জল, জল দিয়ে দিলাম, দেখছেন হলুদ জল হলো, হলুদ জল, হলুদ রঙের জল বলে হলুদ জল। আর একটা এই বাটিটায় হলুদ জল বন্ধুরা, আর এই বাটিটায় রাখবো আমি। হুম এই দেখুন দেখাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই যে নুন, নুন, আর একটু দেবো নুন জল হুম করবো এতে, আর এই যে দিয়ে দিলাম, মানে দুটো বাড়িতে দু রকমের, এটা হলুদ জল, এটা নুন জল। হ্যাঁ আচ্ছা মা, আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করি। কথাটা হচ্ছে এই যে এইটার নাম কি মা, এই যে গুল্লো যেটা, হলুদ, এই রংটা কি? হলুদ। হলুদ। হ্যাঁ মানে কারো ড্রেসের রং হতে পারে হলুদ, কিন্তু মানে হলুদটা একটা রঙের নাম তো, হ্যাঁ হলুদ। তাহলে এইটার নামও হলুদ যদি হয়, হলুদ দেখতে হলুদ, তাহলে এইটার নাম তো সবুজ, তাহলে সবুজ না কেন? মানে একে এটা রঙের নাম হিসাবে রং নাম তো হলুদ। আর লাল লঙ্কার গুঁড়ো তার লাল বলবে, এটা তাই না? কলা তো এই জিনিসটার নাম কিন্তু অন্য তো কিছু আর না, একে অরিজিনাল বলা হয় হলুদ, রংটাও হলুদই। একদম। তাহলে এইটা তো সবুজের নাম সবুজ না কেন? মানে শুকনো লঙ্কার গুঁড়োকে লাল বলে না কেন? তাহলে লঙ্কা কেন বলে? হলুদকে যদি হলুদ বলে তাহলে লঙ্কা লাল, লঙ্কার গুঁড়ো সত্যি জিনিস না, খুব সুন্দর কথা। এটা হলুদই বলছে, এর কোনো নাম তো আলাদা দেওয়া হলে উচিত ছিল, শুধু এত রং হয়ে গেল তাহলে। এবার দেখুন বন্ধুরা কি হ্যাঁ করি, শুধু এবার নিয়ে নিচ্ছি। আমরা বন্ধু কমেন্ট করে লিখে জানাবেন ঠিক কি না। এই কাঁচা কলা, হুম এই একটা টিক্স আছে বন্ধুরা। এই দেখুন কাঁচা কলা নিয়েছি, হুম আর এই কাঁচা কলা এই দেখুন কাঁচা কলা, বাহ, দাগ দিয়ে নেওয়া হচ্ছে, দাগ দিয়ে দেখো না কি হয়, দারুণ তো। এই হুম দাগ দিয়ে নেওয়া হয়েছে, এই যে কোথা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, একদম খোয়া ছাড়িয়ে নেবো। মানে এর জন্য বটি লাগছে না, না হ্যাঁ এই যে ওই তো ছেড়ে যাচ্ছে। বাহ, দারুণ কায়দা তো বেশ। এখানে একটা দাগ দিতে হবে। হুম 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 মানে ছুরি দিয়ে দাগ দিয়ে কোথাও এবার ছাড়িয়ে নেওয়া যাবে, একদম একদম। কত সুন্দর দেখুন বন্ধু, ঠিক আহা, সত্যি অসাধারণ কায়দা তো। কেমন লাগছে মা? দারুণ মজা লাগছে। মজা, হুম মজা তো অবশ্যই লাগে। এই দেখুন বন্ধু, সব কোষা একদম সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর এদিকে একদম দু রকমের জল কিন্তু গোলা রয়েছে। আমি বললাম না হলুদ, হ্যাঁ এই রং দেখে নাম দেওয়া হয়ে গেল হলুদ। হ্যাঁ এর আবার কি নাম? হলুদ। লাল লঙ্কার গুঁড়োকে যেটা থাকে সেটাকে তাহলে লঙ্কা কেন বলে? লাল বলতে পারত। লালি। হ্যাঁ লাল, এটা হলুদ রং, যদি তা লাল বলবে সেটাকে।
এবার এটা হুম এই যে হলুদ জলটা হুম এর মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন। হলুদ জল কাঁচা কলা একদম কি সুন্দর কালার ছাড়ানো হয়েছে দেখুন বন্ধু। আর একটু আমি এতে জল দিয়ে দেবো এই যে এইভাবে এই কাঁচা কলাগুলো আমি সব কেটে এই হলুদ জলের মধ্যেই রাখবো। আর একটা আর জিনিস এই আমি খসাগুলো হ্যাঁ। এ কিন্তু আমরা এসিবি করে খাবো বন্ধুরা। মানে ফেলা যাবে না। না এ একদম জবরদস্ত এসিবি হয়, হ্যাঁ, হ্যাঁ, এ ঠিক। মানে দুর্ধর্ষ আপনারা এসিবি। যদি বন্ধুরা চান কমেন্ট করে লিখে জানাতে পারেন, তাহলে আমরা চেষ্টা করবো একদম খোসা দিয়ে কিভাবে রেসিপি বানানো হয় আমরা দেখাবো। খাওয়া হ্যাঁ। যায়, ইজিলি খাওয়া এই যায়। দেখুন না, এই দেখুন আলতু কলে একটা দাগ টানবে। এই যেমন পুরো একদম ডিটেলস মধ্যে দেখাচ্ছে, এইভাবে আপনারা বানালে এইরকমই হয়। একদম অরিজিনাল কায়দা দেখানো হচ্ছে। কি এ তো সবাই পারে, হ্যাঁ সবাই এ পারবে, কেন কিচ্ছু পারবে? না, এ শুধু একটা করে দাগ টেনে নেবেন, যে কোনো ছুরি দিয়ে হোক, তাহলে কিন্তু বন্ধুরা হ্যাঁ, ওই ব্লেড রকম দিয়ে হোক। এই দেখুন একদম কিন্তু দাগ মানে আবার গোটা এদিক ওদিক করে দেবেন না, দেখুন। কেটে একদম এদিক থেকে চলে গেল ওদিকে, ওটা না। এই দেখুন হ্যাঁ এ কত একদম। ইজি দেখুন বন্ধু, কত সুন্দর, দারুণ টিক্স কিন্তু না একদম হ্যাঁ। অ্যাকচুয়ালি। আর যদি না দাগ পরে চোখে তো আপনি দেখতে পাবেন, হ্যাঁ আবার দাগ আবার দিয়ে নেবেন। দাগ দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। যেমন এই দাগটা হ্যাঁ, তেমন একটা পড়েনি, হ্যাঁ, তো দিয়ে নাও, হ্যাঁ, দিয়ে নাও। কিন্তু যদি হয়। সরুভাবে পড়েছে, হ্যাঁ, কিন্তু আমি আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে হ্যাঁ। এ একদম উঠে যাবে, কোনো দেখুন। অসুবিধা নেই। এদিক থেকে উঠে যাবে, যে দিক থেকে দুদিক খুশি। থেকে ছাড়ানো যাচ্ছে না একদম, হ্যাঁ যেদিক থেকে সুবিধা হবে সেই থেকে টান মারবে। হুম সত্যি এই টিক্সগুলো কিন্তু অসাধারণ, মানে শুধুমাত্র রেসিপি মানে বানালাম খেলাম বলে টিক্স তা না, ছাড়ানোর কাটিং করারও বিভিন্ন রকম কায়দা প্রসেস টিক্স থাকে অ্যাকচুয়ালি। একদম। এ একদম সবাই সব বন্ধুরা ছাড়িয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। একদম। আজকে অনেক সুন্দর কায়দায় চিপস বানানো হবে। আর একদমই বন্ধুরা ভাবার দরকার নেই কাঁচা কলা কী খাওয়া ভাই কীরকম খেতে লাগবে, না এর দারুণ মুখরোচক লাগবে, মুখে পড়লে আপনার মনে হবে না খেতেই থাকি, এমন সুন্দর হয়। এ 2-3 মাস অনায়াসে রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আর দেখবেন বন্ধুরা অনেক সময় ছোটরা সবজি খেতে যায় না, শুধু আলুর চিপস কিনে কিনে খায়। তাদের এইভাবে যদি একবার যদি বানিয়ে দেন, তাহলে দেখবেন এটাও একদম দারুণ বা মজাসে খাবে, তারা খুশি হয়ে যাবে। আর আরও একটা জমজমাটি ব্যাপার রয়েছে বন্ধুরা, আপনারা একটা কমেন্ট করে লিখে জানান যে আপনারা নিশ্চয় দেখেছেন অনেকে যে কলা ভেজাল দিয়ে পাকানো হয়, মানে ভেজাল আমি জানি না ওটাকে ভেজাল বলবো না নাকি ওটা একটা পাকানোর কায়দা বলবো, কিন্তু যাই হোক সেটা মানে গাছ থেকে যেটা গাছ পাকা বলে সেটা কিন্তু না, ওইভাবে কাটা মানে পাকানো যায়। কিন্তু কাঁচা কলা কিন্তু অরিজিনাল জিনিস বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি পাকানো যায় কিনা আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এটা কি কোনো ভেজাল দেওয়া যায়, আপনারা কিন্তু সেটাও কমেন্ট করে লিখে জানাতে পারেন। কাঁচা কলায় কিসের ভেজাল? অ্যাকচুয়ালি আমার তো মনে হয় পাকা কলা খাতে কাঁচা কলা খাওয়া অনেকটা সেফ আর মনে হচ্ছে, হ্যাঁ এর মধ্যে ভেজালের চান্স কম। এ তো কাঁচা কলা মানে কাঁচাই কলা, এর মধ্যে কোনো কিন্তু মানে অন্য কিছু দেওয়ার দরকার পড়ে না। না কিন্তু পাকা কলা বন্ধুরা আমি দেখেছি তাড়াতাড়ি পাকিয়ে দেওয়া যায়, তার জিনিস আছে। এই কাঁচা কলাকে পাকা কলা করে দেওয়া যাবে, একদম। তাই না? মানে ভালো করে গাছ, আমি বলছি গাছে পাকেনি ভালো করে, কালকে মার্কেটে নিয়ে যাবে, আজকে সন্ধ্যাবেলা দিলে কালকে সকালে পেকে যাবে, এরকম ব্যবস্থা করা যায়, তাই তো ভাবি। কিন্তু কাঁচা কলা দেখুন, কাঁচা কলা আনবেন চিপস খাবেন, এর মধ্যে কোনো কিন্তু ওরকম ভেজাল টেজাল কিচ্ছু নেই। আর বলা যায় না, আর নতুন কায়দা উঠছে না মার্কেটে বিভিন্ন রকম। না না, নতুন কায়দা আছে। হ্যাঁ নতুন কাঁচা কলা কায়দা আছে, হ্যাঁ, বলো কি গো আপনি? ও অনেক কায়দা আছে। একবার হয়েছিল বন্ধুরা, তরমুজ কিনতে গেছি, সে বলে সবই লাল। আমি কি করে বলছি তুমি সব লাল হবে তরমুজ? তার কারণ পাশ থেকে যা কিনতেছে সে বলে কীভাবে করে ইনজেক্ট করে না কী করে নাকি দিয়ে দেয়, বলে জানি না কী বললো সিস্টেম, বলে সব এরকম নাকি এখন তরমুজ লালই হবে, কোনো অসুবিধা নেই। আমি বলি যা, তাহলে আর বেঁচে কী হবে, যেটা খুঁজ সেটা দাও। জানা নেই। হ্যাঁ হ্যাঁ, সব বন্ধুরা হুম কিছু ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু হুম অসুবিধা নেই। দেখুন বন্ধুরা কথায় গল্প আড্ডা 4 হয়ে গেল, কাটিং কমপ্লিট, কোথা ছাড়া একদম। আর এই রকম দেখুন হুম আমি করে নিয়েছি, এবার উনুনটা জ্বেলে দাও। এ একদম সবাই বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এবার এর মধ্যে বন্ধুরা এই যে দিয়েছি তো, এর মধ্যে আমি অল্প একটু, এই সামান্য একটু এই যে ভিনিগার বন্ধু, আচ্ছা তাই বলি বোতলে সামান্য, এই দেখুন সামান্য একটু হ্যাঁ ভিনিগার দিয়ে দিলাম। যেরকম বোতলে অনেক কিছু থাকে না, কেওড়া ওয়াটার থাকে, গোলাপ না জল না, থাকে। এ ভিনিগার লেখা আছে। না না আমি বুঝতে পারি, যে হাতটা চাপা ছিল সেই জন্য, ঠিক আছে।
বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা আজকে চলছে একটা এমন রেসিপি যা কিন্তু মুখরোচক রেসিপি। কিছু খাবার এমন থাকে যেগুলো খেলে মনে হচ্ছে আবার খাই, মানে মনে হয় যে না আর একটু পেলে বেশ ভালো হয়। এটা হচ্ছে তেমনই একটা খাবার, চিপস। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি এই তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা উপর করে দিলেও একসঙ্গে সব পড়ে যাবে না, না মনে হয় ভাবি? এটা একসঙ্গে পড়বে না সব। এই দেখুন বন্ধুরা, সাদা তেল একদম। এবার এটা তেলটা তাজলে তারপরে কি করি আপনার শুধু দেখতে থাকুন শুধু। হ্যাঁ বন্ধুরা, কেউ কেউ ভাবছেন যে কি ব্যাপারটা কি হলো, তেলও দিয়ে দিল, এদিকে কোথায় হলুদ জলের মধ্যে রেখে দিয়েছে, তো দিয়েছে চিপস কি হবে, তো কলা নিয়ে রেখে দিয়েছে খালি, হ্যাঁ কাঁচা কলা খোসা ছাড়িয়ে। কিন্তু বন্ধুরা না, হবে, মজা হবে অনেক। একদম জমে যাবে একদম। অ্যাকচুয়ালি কারো কারো মনে হতেই পারে যে কোথায় কি চিপস আর কোথায় কাঁচা কলা নিয়ে হাজির করছে, কি এমন জিনিস হবে, কি হবে কাঁচা কলা শুধু এমনি নামে হয়তো রেসিপি না বন্ধুরা, একবার এভাবে বানিয়ে যদি খান, মুখে যদি ফেলেন, এত সুন্দর টেস্ট হয় এটা, মানে টেস্ট যারা খেয়েছে এখন তারাই বুঝতে পারবে, বাকি কিন্তু বোঝানো যায় না টেস্ট। বেস্ট, একদম বেস্ট, মানে একদম লাজবাব বেস্ট। আর এমনিতে বন্ধুরা কাঁচা কলা খাওয়া খুব উপকার এমনিতে। বন্ধুরা এবার দেখুন অনেকে এই তেলের মধ্যে ডাইরেক্টও ছাড়তে পারেন, আর অনেকে কিন্তু একসাথে এই মেশিংয়ে আপনারা চেঁচে নিতে পারেন, নিয়ে এতে ছাড়তে পারেন। কারণ অনেক তেল দিলে অনেক একসঙ্গে ছাড়তে পারেন, কিন্তু একসঙ্গে সব অনেক করে রেখে দেওয়া যাবে না, একবারই ছাড়তে হবে, একবারই বানাতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডাইরেক্ট পারলে ডাইরেক্ট দেবেন, না তো চেঁচে নিয়ে সঙ্গে সঙ্গে দেবেন। আচ্ছা, এ হচ্ছে একটা টিক্স। চেঁচে যে আপনি সব রেখে দিয়ে ধীরে ধীরে ছাড়বেন না, বুঝতে পেরেছি। মানে একসঙ্গে যে জমিয়ে নিয়ে সব একেবারে কাজ ফিনিশ করে একবার বাড়ি চলে গিয়ে বসে খাবো তা হবে না, এই একেবারে মানে লাগাতার চালাতে হবে একদম লাগাতার। এই জন্য দু রকম প্রসেস আমি দেখাবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, দু রকম প্রসেস দেখানো হবে, দু রকম প্রসেস দেখাবো। ঠিক আছে, তাহলে বন্ধু সুবিধা হবে, প্রসেসটা ভালো লাগে, মানে দুটো রাস্তার উপায় আছে। বাহ, সত্যি সেই জন্য বন্ধু অনেকে নিশ্চয়ই খুব সুবিধা হবে, আমরা চাই যে মানুষের সুবিধাই হোক। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। বন্ধুরা প্রথমে আমি এই কড়াই একদম ডাইরেক্ট ছাড়বো, সেটা দেখাবো, জাল কম দেবে। হ্যাঁ ডাইরেক্ট ছাড়বো। হ্যাঁ দেখুন আমি এই যে একটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি, এই দেখুন জাল দিও না। আর এই যে আমি ডাইরেক্ট এর মধ্যে ছাড়বো, এই দেখুন। বাহ, চেঁচে একদম সোজা কড়াইতে একদম, মানে রেখে দেওয়ার কোনো দরকারই নেই কোথাও। দারুণ কায়দা তো, ওহ জমে উঠেছে একদম না মা। আর কড়াই পড়তে একদম চিপস চালু, কড়াই পড়ছে ডাইরেক্ট চিপস চালু হয়ে গেছে একদম অরিজিনাল। বন্ধুরা যেরকম আমরা বানাচ্ছি সেরকমই দেখাচ্ছি, কোনো বন্ধুরা ঝামেলা নেই, কোনো লুকোচুরি নেই, আপনারা এইভাবে ট্রাই করবেন, একদম এই রকমই হবে ডাইরেক্ট এটা। হ্যাঁ এ একটা একদম বন্ধুরা চেঁচে পুরো ছেড়ে দেওয়া হলো। আর কি বলবো বন্ধুরা, দুর্দান্ত সুগন্ধ। আমি বলছি বন্ধুরা, আমার মনে হচ্ছে এটা এমনি চিপসের থেকে এর যে সুন্দর একটা বেশি সুগন্ধ বেশি আসছে, এটা আসছে না, কি সুন্দর হলো আমার, হেভি হেভি। এবার বন্ধুরা এই দেখুন যে নুন জলটা করে রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে 1 চামচ দেবো। এ যতটুকু টানবে বাদ বাকি টানবে না। এই দেখুন, এই দেখুন। এবার এই যে দিলাম তো একটু শোষো করবে আজ। তার মানে এতে কিছু টিক্স আছে, ফলো করলেই সুন্দর চিপস হবে। দেখুন কত সুন্দর সুন্দর চিপস হচ্ছে, একটা গোটা কাঁচা কলা ছেড়ে দেওয়া হয়েছে, দেখুন সে একদম হু করে চলছে একদম চিপস। আর চিপস চলছে হলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ কিছু একটা হচ্ছে, ভালো লাগবে। আর বন্ধুরা টিক্স দেখুন,
অনেক সময় দেখবেন কেউ কেউ হয়তো বানাচ্ছে তার ঠিকরে এসে একদম হাতে পায়ে ভর্তি হয়ে যায়। আমাদের বন্ধুরা ঠিকরেছে কিনা, না না আমাদের ঠিকরেছে কিনা, না না আমাদের ঠিকরেছে কিনা বন্ধুরা তার প্রমাণ হচ্ছে দেখুন উনুনে 4-5টা দেখলে নিশ্চয় বুঝতে পারবেন। দেখুন একদম আমাদের তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার মাঠে গেছে, একদম দেখুন কোনো জায়গায় ঠিকরেও আসেনি, একদম আওয়াজ হচ্ছে কিন্তু ঠিকরে আসেনি। এটা হচ্ছে কায়দা না তো ছিটকে না চিপস বন্ধুরা খাবে কি, যে খাবে তার অবস্থা খারাপ হয়ে গেছে, খাবে কি। ও অনেক রকম টিক্স থাকে বন্ধুরা, ঠিকরেও আসছে না, দেখুন কত সুন্দর হচ্ছে। শান্ত হয়ে আসছে আস্তে আস্তে, শান্ত হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা চিপসগুলো কিন্তু না মুচমুচে হবে, দারুণ সুন্দর, একদম মুচমুচ করবে বন্ধুরা। যে কাঁচা কলার চিপস কি চিপস হবে না, মুচমুচ হবে একদম। আর টেস্টিও হবে, নুন কিন্তু এইভাবে দিলে ভালো হবে। আমি বাপিকে বলছিলাম একদিন যে বাপি সবাই এখানে এমনি চিপস হয়, কাঁচা কলা চিপস তো মানে কাঁচা কলা জিনিসটাও ভালো আর বানাতেও সোজা ভালো, তো খেয়ে মজাও আছে টেস্ট। হ্যাঁ তো সেই নিয়ে আলোচনা হচ্ছিল, তখন কোথায় কোথায় আলোচনা করে এটা জানতে পারা গেল বা আমাদের আলোচনা শেষে এটা বেরোলো যে অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত কাঁচা কলার চিপস অনেকেই খায়নি না, এবং সেই জন্য যার স্বাদ কিন্তু অনেকে জানতে পারেনি। জানতে পারলে কিন্তু সে চালু করতে পারে বা সম্ভাবনা আছে যে সে এই চিপসটা ভেজে খায় বারবার। সত্যি তো বলছি, আমাদের গ্রাম অঞ্চলের কথা বলছি, অনেকে কেন 90% মানুষ কোনোদিন কাঁচা কলা চিপস খায়নি এখনো পর্যন্ত। হয়তো এমনি ভাজা খাইছে কাঁচা কলা, কিন্তু চিপস খায়নি না। আর চিপসটা একবার ট্রাই করবেন অবশ্যই বন্ধুরা, হেভি দুর্দান্ত হবে। দেখুন কত সুন্দর একদম সব ভেসে উঠেছে, দেখুন সব ভাসছে, আওয়াজটা শুনুন খালি বন্ধুরা, ঝনঝন করছে একদম একদম। এবার এটাকে আমি তুলে নেব, দেখুন। আর একদম 1 মাস কেন, আপনি 2 মাস রেখে দেবেন। হ্যাঁ মুচমুচে এরকম থাকবে, মুচমুচ করবে একদম। তবে রাখার পদ্ধতি আছে আবার, কিন্তু ওইভাবে মানে খুলে রাখলে হবে না, ভালো করে বন্ধ করে রাখতে হবে একটা জারের মধ্যে করে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালি হয়েছে বন্ধুরা। এবার তুলে নিচ্ছি, দেখুন দেখছেন আওয়াজ শুনতে পাচ্ছেন, মুচমুচে আমার বন্ধুরা হেভি ফেভারিট। আর কি সুন্দর একটা সেন্ট আসছে না আমার, আর কেউ প্রথমে বুঝতে পারবে না। দেখুন কত সুন্দর, দেখুন চিপস, না কেউ প্রথমে বুঝতে পারবে না এটা কিসের চিপস। হ্যাঁ না বললে বুঝতে পারবে। দেখুন বন্ধুরা কত মুচমুচ করছে কালি, দেখুন। আর সব কটা যে হ্যাঁ এর কোনো ফেল নেই, দেখুন না এ সব পাস। আর এই তো বন্ধু আমি একটা দেখিয়ে দিই, এই যে দেখছেন একদম পাপড় ভাজার থেকেও বন্ধু, পাপড় ভাজার থেকেও মুচমুচ, একদম ধুলো। হ্যাঁ খুব টেস্ট সত্যি। এবার যেসব বন্ধু ডাইরেক্ট ছাড়তে পারেননি তাদের জন্য বলছি, কিন্তু একসঙ্গে কোনোদিন চাঁচতে যাবেন না, তাহলে কিন্তু হবে না বন্ধুরা, আমি বারবার বলছি। হ্যাঁ মানে খেতে ভালো লেগেছে বলে একসঙ্গে অনেক ভাবলেন যে চেঁচে জমি রেখে একসঙ্গে ছেড়ে নেবো আর একদম ভাজবে না। আর একদম এই হলুদ জল থেকে তুলতে হবে বন্ধুরা, আর হলুদ জল থেকে না তুললে কালো হয়ে যাবে বন্ধুরা। এই একটা টিক্স আছে, কি টেস্ট অসাধারণ। আর এই দেখুন, আর একটু কেরা করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাপি আমাকে একটা দিয়েছে বন্ধুরা, খেয়ে দেখেছি, বড় বড় করে করতে পারেন, এই দেখেছেন। হ্যাঁ উফ কি টেস্ট। আমি বলছি এমনি চিপসের থেকেও খেতে বেশি ভালো এটা, আমি বলছি যেভাবে করতে পারেন। ভালো এই যে বড় বড় করেছি, এই যে বড় বড় ওরামও করতে পারেন, আবার এরম গোল গোলও করতে পারেন। মানে কত রকমের কায়দা আছে না ভাবি। হ্যাঁ কাটার কাছে কায়দা, বড় বড় কাটা যায় আবার এমনি গোল গোলও কাটা যায়। হ্যাঁ দুর্দান্ত বন্ধুরা, মুচমুচে আর টেস্টি, আহা হা। এবার এই তেলের মধ্যেই কিন্তু সঙ্গে সঙ্গে ছাড়তে হবে বন্ধুরা। আচ্ছা মানে এটা টিক্স কিন্তু একটা বড়, রেখে দিলে হবে না, রেখে দিলে এর মধ্যে দিলে যে আঠাটা আছে সেটা বেরিয়ে কিন্তু অসুবিধা আছে বন্ধুরা। সুন্দর জিনিস একদম, সত্যি যে শুধু বন্ধুরা রেসিপি বানালাম, বানানোর জন্য মজা আসলো না তা কিন্তু না, মজা আসতে হবে, মজা আমাদেরও আসতে হবে, মজা আপনাদের সকলেরও আসতে হবে। হ্যাঁ আমি মনে করি সবাই ভালো থাকলে বন্ধুরা সবচেয়ে ভালো, সবার উপকার হলে বন্ধুরা তবেই হচ্ছে ভালো। হ্যাঁ নইলে আমরা বানালাম, বন্ধুরা দেখলো আর বানাতেই পারলো না, যা হয়ে গেল, তাহলে আর কি হলো। এবার এই দেখুন 1 চামচ দেবো, আর রেসিপি হচ্ছে একদম আওয়াজ হবে, বয়ে যাবে আর কিন্তু ঠেকরাবেন। হ্যাঁ এটাও কিন্তু ঠিক হবে, রেসিপি হলে একটা গম গমে ভাব থাকবে, আওয়াজ হবে, তবেই তো মজা।
হচ্ছে আওয়াজ, কিন্তু বন্ধুরা দেখুন একদম আপনার চোখের সামনে দেখাচ্ছি, ঠেকরাচ্ছে ভাই, ঠেকরাচ্ছে না কিন্তু। বাহ, মানে চিন্তার কোনো ব্যাপার নেই এখানটায় আর কি। জলে থেকে পুরো ডাইরেক্ট নিয়ে ছেড়ে দিলে কিন্তু ঠেকরাবে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার বন্ধুরা এরকম কাজে যদি বাড়িতে বানান, অনেকই সুন্দর মজাদার চিপস আপনারা সবাই বানাতে পারবেন। মানে এমন কেউ নেই যে বানাতে পারবে না, আবার কী হবে কি হবে না, ওরকম চিন্তার কোনো ব্যাপারই না। এইভাবে বানাবেন আর মজাসে খাবেন একদম। ভাবি এই চিপসটা ছোটরা বড়রা সবাই মজা খেতে পারবে এবার। যারা আলু খায়, হ্যাঁ ভাবি বলছে, ভাবি বলো বলো বলো। যারা আলু খায় না তো অনেকে বলে যে আলু খাইনি বাবু, কি আপনি চিপস বানিয়ে দেন। হ্যাঁ ঠিক, হ্যাঁ তাই তো। তাদের জন্য একদম তো 1 নম্বর। আর যারা আলু খান তাদের জন্য কিন্তু ফেভারিট একদম। তাদের জন্য আরো 1 নম্বর, তারা আলু ফেলে এবার এটা খান। হ্যাঁ মজা আসবে। আলু ফেলে কাঁচা কলার চিপস। আপনার যে একার ভালো দেখতে শুনতে হবে তা নয় বন্ধুরা, কিন্তু এর গুণও আছে বন্ধু। কিন্তু আমার তো দেখতে ভালো লাগছে তো। না না ভালো লাগছে না আমার দেখতে। অনেক বন্ধু হয়তো চাঁচতে পারে না, হয়তো ছোট বড় হয়ে যেতে পারে, কেটে কুটে যেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে মন ছোট করবেন না বন্ধুরা কোনোদিন, সবসময় বন্ধুরা একদম মন ছোট করবেন না, জানবেন যে হবে, কোনো অসুবিধা নেই। আর এই বাজারে তো সবসময় কাঁচা কলা পাওয়া যায় বন্ধুরা। এইটা কিন্তু আমি ঠিক কথা বলেছো, কাঁচা কলা পাওয়া যায় না এরকম মনে হয় কোনো সিজন থাকে না। দামও কম। দেখুন বন্ধুরা কত সুন্দর চলছে এবারে। এটা কিন্তু অন্য কায়দায় চলছে আমাদের। হ্যাঁ, আবার আমি অন্য কায়দায়ও কেটেছি, 2-4টে অন্য কায়দায় কেটেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো বড় বড় করে কেটেছি, একটু লম্বা লম্বা করে। হ্যাঁ, আপনারা এরমও কেটে করতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন হয়ে যাবে এই শোষণি একদম কমে যাবে। চচ্চর করে আওয়াজ হচ্ছে, বাপিদার A to Z মনে হয়, সবই বলে দিচ্ছে বন্ধুদেরকে একদম। বুঝতে পারবেন যে হয়ে এসছে, মানে হয়ে গেলেও বোঝারও ঠিক আছে। আবার দেখে বুঝতে না পারলে আওয়াজ শুনে বোঝা যাবে। হ্যাঁ, আর বন্ধুরা কি চাই, এবারে কিন্তু খুব মজা হবে। তার মানে এই যে চিপসের রেসিপি সবার জন্য একদম অনায়াসে বন্ধুরা একদম বানাবেন। আর এখন তো কি আমাদের এখানটা বন্ধুরা যে মার্কেটে যেতে হয় তাও না, আমাদের কাছেই কিছুটা একটু হেঁটে গেলে আমি একটা কথা পাওয়া যায়। আবার বাড়িতে অনেক সময় বিক্রি করতে আসে না এখানে পাড়াতে, কাঁচা কলা নেবে করে। আর একটা কথা বলছি, হ্যাঁ, আপনারা যদি থালায় চেঁচে ছাড়েন, মানে গুড়িয়ে মুড়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু ডাইরেক্ট ছাড়লে কিন্তু মুড়ে যাবে না। বাহ, হ্যাঁ, টিক্সের পর টিক্স সত্যি। ওই জন্য ডাইরেক্ট যারা ছাড়তে পারেন তো ছাড়বেন, আর অনেক বন্ধু নিশ্চয়ই খুব মানে সুবিধা ভালো লাগবে না, কারণ তেল হয়তো ছিটিয়ে হয়তো আপনার গায়ে লাগতে পারে। সেই জন্য বলছি আর কি, আপনারা বাড়িতে খাবেন, আপনারা এমনি এই একদম সিম্পল কায়দায় ভাজবেন। মানে সেকেন্ড টিক্স যেটা হলো আর কি, দুরকম কায়দা আছে আমাদের দেখানো হচ্ছে। হ্যাঁ, ডাইরেক্ট অংশ ছাড়তে গেলে মনে হবে বাবা তেল গরম, আপনারা এমনিও ছাড়তে পারবেন। দেখুন কত সুন্দর, এমনিও দেখুন বলে যে এমনি বলে যে খারাপ হবে তা না, এটা দুর্দান্ত হবে, ওরকমই সুন্দর হবে। বন্ধুরা আর এক দফা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন এই শুনুন, এটা মনে হচ্ছে দেখুন দারুণ দারুণ মানে। আর ওইগুলো দেখুন বন্ধুরা, এর আগের দাবে যেটা ভাজল সে এখনো মুচমুচে, দেখুন কিরকম হয়েছে। এই শুনুন বন্ধুরা, ও একদম মুচমুচে হয়, এরকম থেকেই যাবে, একদম মুচমুচে। অথচ বিনা ঝামেলা। এর মধ্যে আমরা কি দিয়েছি, মাত্র কয়েকটা জিনিস আর কিচ্ছু না, যা দিয়েছি আপনার চোখের সামনে সব দেখিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। এর পিছনে আমরা কোনো জাল দিও না এখন। হ্যাঁ, আবার আমি নিচ্ছি, আমি কিন্তু ডাইরেক্ট ছাড়বো বন্ধুরা। হ্যাঁ, আমরা বন্ধুরা যা বানাচ্ছি তাই দেখাচ্ছি, সেই জন্য কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথাই না। এই দেখুন, অ্যাকচুয়ালি বাপি যদি তুমি জিজ্ঞেস করো সত্যি কথা বলতে, আমার কিন্তু এইটা ছাড়লে আমার বেশি দেখতে ভালো লাগে, আমার বেশি মজা লাগে, আমার ভালো লাগে দেখতে। দেখছেন বন্ধুরা, আওয়াজ শুনতে পাচ্ছেন? তবু কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা, তারপরে এরকম রয়েছে। এবার মজার জিনিস, মুখরো চোখ, শুধু খান, চা কফি আড্ডায় খান, একদম একদম ঘুরতে ঘুরতে খান, ছোটদের দিন একদম একদম।
টিফিনে একদম বাচ্চারা খুশিতে খাবে। দারুণ টেস্টি জিনিস না? এ একবার বানালে এখন আপনারা 2-3 মাস অনায়াসে একদম বার করবেন আর খাবেন, কোনো অসুবিধা কোথায় 2-3 মাস বার করে খাবে, একদিনের মধ্যে খালি করে দেবে টেস্ট পেলে। বন্ধুরা, এটা লুকিংয়ের জন্য দেওয়া হচ্ছে, দেখতে শুনতে ভালো হবে আর হালকা হালকা ঝালও লাগবে বন্ধুরা। বন্ধুরা, আজকে অনেকই সুন্দর মজাদার রেসিপি চিপস, কিন্তু এটা সেই চিপস নয় যে চিপস অনেক মানুষ মনে করে এই চিপসটা বেশি না খাই ভালো, খাবো না। এটা অন্য জিনিসের চিপস, কাঁচা কলার চিপস, স্বাস্থ্যকর। কিন্তু আবার অনেকে মনে করে যে স্বাস্থ্যকর কাঁচা কলা, কিন্তু কাঁচা কলা আবার কী চিপস খাবে, কিরম টেস্ট হবে? না, এইভাবে যদি আপনারা বানান, এই যে চিপস দেখুন এরকম সুন্দর, দেখুন মুচমুচে হবে, আর সেই সঙ্গে টেস্ট এমনি চিপসের থেকেও বন্ধুরা আমার অন্তত ভালো লাগছে। আপনারা ট্রাই করবেন, দেখবেন যে কেমন লাগে, কতটা সত্যি আপনার বাড়িতে বানালেই বুঝতে পারবেন এইভাবে যে হ্যাঁ টেস্ট লাজবাব হবে একদম, তাই তো? হ্যাঁ, কুরকুর করে আওয়াজ হচ্ছে। যারা আলু খেতে চান না বা আলু খান না, তারা বন্ধুরা প্লিজ এইভাবে একবার বানিয়ে খান না, দেখুন অনেকে কিন্তু সুন্দর লাগবে এই কাঁচা কলার চিপস। যারা আলু খান তারা একবার এটা প্লিজ বানিয়ে খান, আর দেখুন যে কোন চিপসটা খেতে বেশি ভালো লাগছে আর মজা আসছে আর হেলদি কোনটা। এভাবে ভাজবেন আর বাটিতে ভরে ভরে একদম বাচ্চাদেরকে দেবেন, একদম নাচতে নাচতে। বাচ্চাদের এই চিপস বন্ধুরা বাটিতে ভরে একদমই যার কোনো দরকারই নেই, ভাজতে ভাজতে তারা খালি করে দেবে। একবার যদি এই চিপসের স্বাদ পেয়ে যায়, তারা বাটি ভরে দেওয়ার অপেক্ষা তারা করে, তারা নিজেরাই বাটি ভরে নিয়ে নেবে। দারুণ দারুণ হয়েছে। এই চিপস রাখলে এরকম মুচমুচে থাকবে, থাকবে লাগাতার থাকবে বন্ধুরা, কয়েক মাস থাকবে, কিন্তু থাকবে না, কেন এই টেস্ট এত সুন্দর, সত্যি রাখা বন্ধুরা যায় না। চার সাথে খাওয়া যাবে তো বাবু? চা চা কফির সঙ্গে একদম জমে যাবে, যেমনটা বললো, খুব সুন্দর লাগবে, শুধু দারুণ লাগবে, আড্ডার সময় দারুণ লাগবে। কোথাও ঘুরতে বেড়াতে গিয়েছেন, দারুণ লাগবে। বৃষ্টির দিনে বানিয়ে খান, দারুণ লাগবে। সন্ধ্যার সময় একটু ভাবছেন যে বসে রয়েছে, একটু কিছুটা খেলে ভালো হয়, বেশ মুখরোচক জিনিস খান, তাও ভালো লাগবে। যখন খাবেন তখনই ভালো লাগবে। আমাকে আর মা বলতে দেবে না, সেই জন্য বলে দিয়েছে, আর বলার কোনো দরকার নেই। যখন খাবেন তখনই ভালো লাগবে। এবার ট্রাই করুন, নিশ্চয়ই অনেক সুন্দর হবে বন্ধুরা। আর আমাদের এই রেসিপি, এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে বলবেন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে কাঁচা কলার চিপস বানিয়ে নিজেরা খেতে থাকুন আর অপরজনকে খাওয়াতে থাকুন। আর আরও একটা বন্ধুর কথা আমি লাস্টে বলে দিই, আমরা বারে বারে বলছি কাঁচা কলার চিপস, কাঁচা কলার চিপস, কাঁচা কলার চিপস। আপনারা দেখছেন কাঁচা কলারই চিপস। কেউ কেউ হয়তো প্রথম থেকে ভাবছেন যে কাঁচা কলা দিয়ে কী চিপস হবে, এখন হয়তো ভাবছেন যেটা কী বলছেন, নিজেরা খাচ্ছে হয়তো ভালো বলছেন না। আপনি এভাবে বানান, বুঝতে পারেন যে কতটা সুন্দর লাগে। আরও একটা মজার জিনিস দেখুন, আপনি কারোকে যদি না বলেন, বাড়িতে যেভাবে বানান, বেশিরভাগ মানুষজন কিন্তু বুঝতে পারবে না যেটা কাঁচা কলা দিয়েই বানানো হয়েছে। যদি খায়, টেস্ট কিন্তু এতটাই সুন্দর যে বুঝতে পারবেন যেটা কাঁচা কলা দিয়ে বানানো হয়েছে। বাবু ঠিকই বলেছে, একদম সত্যি কথা। হেভি হয়েছে, হেভি টেস্ট। মানে একবার খেলে মনে হয় না বারে বারে খাই। হচ্ছে সেই চিপস, কাঁচা কলার চিপস।